আমরা ক্লাস 9-এর লেসন 4-এ যে এসেটা রয়েছে সেটা পড়বো। তো নাম হচ্ছে এ ডে ইন দ্য জু। আমরা সবাই জানি জু মানে কি। জু মানে কি? চিড়িয়াখানা। চিড়িয়াখানায় সবাই গেছো? ওকে, চিড়িয়াখানায় অনেক কিছু তো আমরা দেখি, আমাদের তো মজা। জাস্ট যাই, ওখানে গিয়ে খাই দাই, হরিণ বাঘ সিংহ দেখি, তারপর বাড়ি চলে আসি। এছাড়া তো আমাদের আর খাটনি নেই। কিন্তু জাস্ট ইমাজিন যে যদি কেউ ওই চিড়িয়াখানার মালিক হয়, সে তো সকালবেলা উঠে যাবে, খাবে আর চলে আসতে পারে না। তাকে সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা জিনিস ম্যানেজ করতে হয়, তাই না? একেবারে কাক ভোর থেকে। কারণ মানুষজন আসবে, প্রথমত সেফটি দেখতে হবে। শুধুমাত্র মানুষের সেফটি না, পশু পাখিরা সেফ কিনা, কারণ মানুষও তো বেশি শয়তান হয়। কারণ অনেকে কি করে, খাবার দিল, হাতে ব্লেড ধরিয়ে দিল, এরকম হয়। অনেকেই খুব অদ্ভুত মানুষ হয় যারা চিড়িয়াখানায় গিয়ে বাঁদরের থেকেও বেশি বান্দরামি করে। তো এখন আমরা জানবো যে এই এ ডে ইন দ্য জু যিনি লিখেছেন তিনি হলেন এই গেরাল্ড ডারেল। এই গেরাল্ড ডারেল ছিলেন একজন লেখক তো ছিলেন, বাট উনি হচ্ছে পশুপ্রেমী ছিলেন, এবং উনি আহ এরকম অনেক সংরক্ষণশালা দেখভাল করতেন। লাইক নিজস্ব ওনার চিড়িয়াখানা ছিল, যেখানে উনি আরো কয়েকজন টিম নিয়ে, যারা পশুদেরকে দেখাশোনা করতে পারে তাদের টিম নিয়ে উনি চিড়িয়াখানা বানিয়েছিল। এবং সেটা নিয়েই উনি ওনার চিড়িয়াখানাতেই যা কাণ্ড ঘটতো, উনি কি করে সেটা চালনা করতো, কি করে প্রতিষ্ঠা করলো, সমস্ত কিছু ম্যানেজ করতো কি করে, একটা চিড়িয়াখানার মালিক হলে কোন কোন বড় বড় হ্যাপা আমাদের মাথায় এসে পড়ে, সেটা নিয়ে আজকে এই গল্পটা। তাহলে শুরু করছি। ইট ইজ ওয়ান থিং টু ভিজিট এ জু। প্রথমেই আমাদের লেখক ওই সেম কথাই বলছে যে দেখো বাবা, চিড়িয়াখানা দেখতে যাওয়া একরকম আর চিড়িয়াখানার মালিক হওয়া আলাদাই খাটনির। চিড়িয়াখানা ঘুরতে যেতে ভালোই লাগে, ইয়ে কি মজা, পিকনিক করব, খাবো দাবো, বাঁদর দেখবো। কিন্তু যদি নিজে মালিক হও, তাহলে নিজেকে পুরো গরুর মতো খাটতে হবে। It is one thing to visit a zoo as an ordinary member of the public. সাধারণ লোক হিসেবে চিড়িয়াখানা দেখতে যাওয়া একরকম। It is quite another thing to own a zoo and live in it. আর ওই চিড়িয়াখানার মালিক হওয়া এবং সেই চিড়িয়াখানার মধ্যেই আবার তোমাকে বসবাস করতে হচ্ছে, এইটা আর এক জিনিস। It certainly enables you to rush out at any hour. আর তোমার যদি চিড়িয়াখানা থাকে, ওই চিড়িয়াখানা তোমাকে নিশ্চিত ভাবে বাধ্য করাবে যখন তখন দৌড়াদৌড়ি করে এদিক ওদিক যেতে। এই আপনার সিংহর খুব কাশি হয়েছে, দৌড়ে দৌড়ে গেলে কি হলো আমার সিংহের, তাই না? এই কেউ একটা শিম্পাঞ্জিকে ব্লেড ধরিয়ে দিয়েছে, ছুটতে ছুটতে গেলে কত কিছু প্রবলেম হয়। হ্যাঁ, একটা টিচার, ধরো ধরো আমি একজন টিচার, আমার কাজ কি শুধু পড়ানো আর ছুটি দেওয়া? নিশ্চয়ই না। পুরো ক্লাসকে ম্যানেজ করা, এই একে মেরেছে ম্যাম, আমাকে মারছে, এই সেই ঝামেলা মেটানো, একেবারে 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 পুরো একদম কি বলবো, নিরপেক্ষ হয়ে জাজমেন্ট দেওয়া, কত চাপ থাকে। আমাকে যদি আমার সাথে কেউ ঝগড়া করে, সেটাকে আমাকে কামলি, যে ও জানে না, ছোট মানুষ চোপা করছে, আমাকে শান্তভাবে তাকে বোঝানো, তাই না? কত কিছু থাকে। তাহলে চিড়িয়াখানা আর এক জায়গা যেখানে পশুদেরকেও মানুষের হাত থেকে বাঁচাতে হবে, আবার মানুষদেরকে পশুর হাত থেকে বাঁচাতে হবে, কোনো রকম যাতে অ্যাক্সিডেন্ট না হয়। তাই উনি বলছে যে দিনে দুপুরে আমার দৌড়াদৌড়ি করতে হবে, এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট, শুধু দিনের বেলা না, রাত্রে বেলাতেও। টু অবজার্ভ দ্য অ্যানিমালস। কাদেরকে অবজার্ভ করার জন্য? পশু পাখিদেরকে অবজার্ভ করতে হবে। অবজার্ভ করা মানে দেখাশোনা করার জন্য। ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 hours a day. একটা দিনে কত ঘন্টা থাকে? 24 ঘন্টা। আমরা যদি, যখন আমরা কাজে যাই, নর্মাল জব, স্কুলে বলো 10টা থেকে শুরু হচ্ছে, ধরো 4টে 4:30তে শেষ। হ্যাঁ, এবং যারা অফিসে যায় তাদেরও সেম, ওরকম হয়তো 8-9 ঘন্টা কাজ খুব বেশি হলে, তারপর বাড়ি আসছো। কিন্তু চিড়িয়াখানার মালিক হওয়া মানে তোমাকে 24 ঘন্টা অন ডিউটিতে থাকতে হবে। যখন তখন যা কিছু ঘটে যেতে পারে, আর সবকিছুর দায় তোমাকে নিতে হবে।
The average Jew day begins just before dawn. Average Jew day মানে একটা চিড়িয়াখানা শুরু হয় ভোরবেলারও আগে, মানে ডন মানে হচ্ছে সূর্য তখনও ওঠেনি, কাক ভোর বলে, ওই টাইমে চিড়িয়াখানার কাজকর্ম শুরু হয়। The sky will be slightly tinged with yellow. সেই সময় আকাশে হয়তো হালকা একটা tinged, slightly tinged হয় না, হালকা বাঁকা টাইপের একটা আলো হয়তো আকাশে সূর্যের দেখা দিয়েছে। When you are awakened by the bird song. তখন তুমি যদি চিড়িয়াখানার মালিক হও, তোমার ঘুম ভাঙবে পাখির ডাকে। এই পাখিগুলো কোথাকার পাখি? তোমার চিড়িয়াখানায় তো পাখি রয়েছে প্রচুর রকমের, আর নানা রকমের পাখি, নানা রকম আওয়াজ, কোনোটা সুন্দর তো কোনোটা বিদঘুটে। উঠলে ঘুম থেকে তুমি, ইউ ক্যান হিয়ার আ রবিন সিঙ্গিং। সাত সকালে ঘুম থেকে উঠেই শুনছো রবিন পাখি, এক ধরনের পাখি, কাইন্ড অফ বার্ড, গান গাইতে শুরু করে দিয়েছে। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোরাস ক্রাইজ অফ দ্য টুরাকস। টুরাকস আর একটা পাখি, তাই প্রথমে আমরা নাম শুনলাম রবিন পাখি, তারপরে আবার নাম শুনছি টুরাকস। টুরাকস পাখির ভয়েসটা কিরকম না, একটুখানি রিচ, বেশ সুরটা খুব সুন্দর এবং রসালো রসালো টাইপের, ঠিক আছে, মিষ্টি। আর স্লাইটলি হোরাস, হালকা একটু কর্কশ। ঘের ঘেরে হবে, ঘষ ঘষে। and the joyful black bird, এবং আরো একটা পাখি যে খুব জয়ফুল, জয়ফুল মানে দুঃখিত না আনন্দময়, বেশ দিব্যি মেজাজে থাকা একটা ব্ল্যাক বার্ড, একটা কালো পাখি। তাহলে এখানে কটা পাখির নাম পেলাম আপাতত? তিনটে, রবিন, টুরাকস আর ব্ল্যাক বার্ড। as the last of his song dies, যখন এই পাখিদের গলার ভয়েস, লাস্ট সং মানে হয় না ডাকতে ডাকতে সবে শেষ হলো ডাকটা, সেই ডাক যখন শেষ হবে তখন দ্য হোয়াইট হেডেড থ্রাশ, আর একখানা পাখি যেটার মাথা হোয়াইট, হোয়াইট হেডেড মানে যার মাথা সাদা রঙের, থ্রাশ পাখি, কি পাখি? burst into an excited cry. ও আবার সে ক্যাকা ক্যাকা করে হয়তো এক্সাইটেডলি চিৎকার করে উঠলো যে ইয়ে সকাল হয়ে গেছে, ভাই লোকেরা উঠে পড়ো, ঠিক আছে, এক্সাইটেড ক্রাই, ক্রাই মানে কান্না না চিৎকার। লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড, কোর্টইয়ার্ড মানে উঠোন, চিড়িয়াখানায় তো উঠোন থাকে, বড় বড় মাঠ থাকে, সেই মাঠের দিকে তাকিয়ে হয়তো হা করে চিৎকার করে উঠলো কই পাখিটা ওর মতো সুরে। অন দ্য ভেলভেট গ্রিন লন, লন মানে কি জানো? লন মানে ঘাস জমি, এক ধরনের খেলা হয় লন টেনিস। আমরা হয়তো বলে থাকি লং টেনিস, LONG, লং, লম্বা টেনিস, না, দিস ইজ কল্ড লন টেনিস। ঘাস জমিতে যে টেনিস খেলা হয় তাকে বলে LAWN, লন টেনিস। সেই লন মানে ঘাস জমিতে কি দেখা যাচ্ছে, ঘাস জমিটা ভেলভেটের মতো, ভেলভেট মানে মখমল, এক ধরনের কাপড় বা জুতোর কাপড় হয় না ভেলভেট, বেশ নরম নরম, হাত দিলে বেশ মোলায়েম লাগে, সেরকম ঘাস জমিতে ইউ ক্যান সি, তুমি দেখতে পারবে, an earnest group of peahens. পিকক মানে কি? তাহলে পিহেন মানে কি? ময়ূরী, মেয়ে ময়ূর, ঠিক আছে। তো গ্রুপ অফ ময়ূরী, আর্নেস্ট মানে বেশ খুব চঞ্চল আগ্রহী ময়ূরীরা, সার্চিং দ্য ডিউই গ্রাস, ঘাসের মাথায় সকালবেলা কি পড়ে মুক্তোর মতো? শিশির পড়ে, তো ডিউ মানে হচ্ছে শিশির, আর ডিউই গ্রাস মানে শিশির যুক্ত ঘাস, সেই ঘাসের মধ্যে সার্চিং করছে, কি খুঁজছে? নিশ্চয়ই খাবার পোকামাকড় যেগুলো আমাদের ময়ূরী খাবে। ওরা কি একজন নাকি একটা পুরো গ্রুপ? একটা গ্রুপ। আর এই সময় এ মেল পিহেন, এবার পি, মেল পিহেন মানে কি? কি ছেলে ময়ূরকে আমরা কি বলি? পিকক বলি, তাই না? তো একটা পিকক ইজ ডান্সিং, ও নাচ দেখাচ্ছে আবার ওদেরকে। His burnished tail raised like a fountain in the sunlight. আর ময়ূর কিসের জন্য ফেমাস? ওর ডাকের জন্য? হ্যাঁ, ওর ময়ূরের যে পেখম, সেই পেখমের জন্য, ওর যে লেজ, লেজটাকেই তো ছড়িয়ে দেয়, তো ওর বার্নিশড করা রং বেরঙের টেইল, টেইল মানে লেজ, রেইজড মানে উপরের দিকে ছড়িয়ে পড়ে,
লাইক ফাউন্টেন, পুরো ঝর্ণার মতো। ঝর্ণা কিভাবে পড়ে? এরকম গোল হয়ে ওপরের দিক থেকে ঝরে পড়ে, ওর লেজটা এরকম গোল হয়ে চারিদিকে ছড়িয়ে পড়লো। ইন দ্য সানলাইট, কিসের আলোতে? সূর্যের, সকালবেলা সূর্যের আলো পড়েছে আর ও ওর ঢং দেখাতে শুরু করে দিয়েছে। তারপর কি হলো? এই তো সবে পাখিরা কি করছে, সাত সকালবেলা পাখিরাই ওঠে, ওরা উঠে ডাকাডাকি নাচানাচি শুরু করেছে। তা লোকজন তো চিড়িয়াখানায় কাজের কর্মচারীরা তো আসবে নাকি? এরপরে দেখো কি হচ্ছে। at 8 o'clock, সকাল 8টার সময়, কখন? the zoo staff arrives, যত কর্মচারী আছে, staff মানে তারা সবাই arrive করে, arrive মানে এসে পৌঁছায় চিড়িয়াখানাতে। you can hear them shout greetings to each other, সকালবেলা আমরা কি বলি? আরে ভাই, গুড মর্নিং, কি খবর ইত্যাদি। সবাই এসছে, দেখা করছে, আর সবাই সবাইকে গ্রিটিং করছে, মানে সম্বোধন জানাচ্ছে, অভিবাদন জানাচ্ছে। যাই হোক, sounds made by their buckets and brushes are heard। এবার চিড়িয়াখানা মানে কি? ওই নোংরা পটি পরিষ্কার করতে হবে, খাবার দিতে হবে, ছড়িয়ে রাখা বিচুলি পরিষ্কার করতে হবে, এই তো, তাই না? পরিষ্কার করা মেনলি কাজ। ইস না, প্রত্যেকটা, ওরা তো পশু পাখি, ওরা তো আর এরকম জানবে না যে আমি ওখানে গিয়ে, ওটা আমার টয়লেট, ওখানে গিয়ে আমায় করতে হবে। ওরা যেখানে খুশি করে রাখে। সেটা চিড়িয়াখানার লোকের দায়িত্ব পরিষ্কার করা। তো সেইগুলোকে পরিষ্কার করার জন্য কি লাগে? বালতি লাগে, ঝাঁটা লাগে। তো সেই বাকেট মানে বালতি, আর ব্রাশ মানে ঝাঁটা বা যাই হোক, ব্রাশ। Sounds made by their buckets and brushes are heard। বালতি আর ব্রাশের আওয়াজ শোনা যাচ্ছে। You go out into the cool fresh morning to see if all is right with the zoo। এবার তুমি যদি চিড়িয়াখানার মালিক হও, তুমি বাইরে যাবে সকালবেলা, ঠান্ডা ঠান্ডা মর্নিং ফ্রেশ এয়ার, ঠিক আছে, এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা চিড়িয়াখানায়, সেটা দেখা কার কাজ? কর্মচারীদের কাজ? ওরা তো ভাড়া করা কর্মচারী। তোমার কাজ, তুমি যদি চিড়িয়াখানার মালিক হও, এখন তুমি ঘুরে ঘুরে কি করবে? পুরো চিড়িয়াখানাটাকে অবজার্ভ করবে, মানে দেখবে। নেক্সট পেজে চলে এসো। দ্য মাঙ্কিজ অ্যান্ড আদার ম্যামলস। মাঙ্কি মানে আমরা সবাই জানি বানর, কিন্তু ম্যামলস মানে কি? ম্যামল মানে স্তন্যপায়ী জীব, যার শিশুরা মায়ের স্তন পান করে, দুগ্ধ পান করে, এবং তাদের ডিম হয় না, বাচ্চাই হয়, তাদেরকে ম্যামেল বলে। বাংলায় বলে স্তন্যপায়ী জীব। পড়নি ছোটবেলায় জীবন বিজ্ঞানে? এখনো তো আছে বোধহয়। সেই তারা, মাঙ্কিও একটা ম্যামেল। আবার আরো যত ম্যামেল আছে, তারা লিভ ইন দ্য লং 2-storied গ্রানাইট হাউস। একটা গ্রানাইট পাথরের লম্বা দোতলা বাড়ি, সেই বাড়িতে ওরা থাকে, সমস্ত ম্যামেলরা থাকে, যত রকমের স্তন্যপায়ী প্রাণী আছে। Here you find a lot of activity। আর এই বাঁদর যেখানে থাকে আর ম্যামেলরা যেখানে থাকে, এখানে দেখা যায় নানান রকমের অদ্ভুত অ্যাক্টিভিটি, মানে কার্যকলাপ। The gorillas have been let out of their cages while the cages are cleaned। গরিলাগুলোকে কেজের থেকে বাইরে বার করা হয় কেন? না, ওদের কেজ, ওদের খাঁচাগুলোকে পরিষ্কার করা হবে বলে ওদেরকে বাইরে বার করা হয়। ওই সময় কি জুয়ের লোকেরা, দর্শকরা, ভিজিটাররা আসে না। দে গ্যালপ। আমাদের গরিলাদের, বাঁদর প্রজাতির কাজ কি? লাফাঝাপি করা। ওরা গ্যালপ করতে শুরু করে। দে গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর। ফ্লোরে নেমেই, মেঝেতে নেমেই ঝাপাঝাপি শুরু করেছে। উইথ দ্য হাই স্পিরিট অফ চিলড্রেন। বাচ্চারা স্কুল থেকে ছুটির সময় কি করে? সেই হুড়োহুড়ি লাফালাফি যে তাল লাগায়, একেবারে সে পাগলের মতো করতে থাকে। এই খাঁচার থেকে বেরিয়ে ওই গরিলাগুলো সেই তাল শুরু করেছে। তাই বলছে যে হাই স্পিরিট অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল। স্কুল থেকে বেরিয়ে বাচ্চা কাচ্চাগুলোর যেরকম একেবারে স্বতঃস্ফূর্ত মন থাকে, একেবারে ঝাপাঝাপি শুরু করে, এরাও সেরকম গ্যালোপিং শুরু করেছে। আচ্ছা, গ্যালোপিং ট্রেন শুনেছো তোমরা? গ্যালোপিং ট্রেনের কাজ কি? প্রত্যেক স্টেশনে দাঁড়ানো, নাকি ঝাঁপিয়ে ঝাঁপিয়ে অনেকগুলো বাদ দিয়ে দিয়ে দাঁড়ানো? গ্যালোপিং মানে হচ্ছে এই বারাসাত দাঁড়ানোর পরে আর দাঁড়াবে না, আর দত্তপুকুর দাঁড়ালো, এরকম। হৃদয়পুর দাঁড়ায় না, মধ্যমগ্রাম দাঁড়ায়, বিরাটি দাঁড়ায়, মধ্যমগ্রাম থেকে ডাইরেক্ট বারাসাতে এসে দাঁড়ায়। এই যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আসা, ওইখান থেকে এসছে গ্যালপ করা। গ্যালোপিং লোকাল বলে। ঠাকুরনগর গ্যালোপিং লোকাল 4:30-র সময়। যাই হোক, দে ট্রাই টু রেন্ট দ্য ইলেকট্রিক হিটার্স। বাঁদর মানে বাঁদর,
শুরু করে দিয়েছে, হ্যাঁ, গরিলাগিরি। কি করছে না, ইলেকট্রিক হিটার যে তারগুলো সেগুলোকে রেঞ্জ করার চেষ্টা করছে, আবার টানাটানি ছেঁড়াছিঁড়ি শুরু করেছে। ফ্রম দা সকেট, সকেট মানে এই যে যেখানে আমরা চার্জারের পয়েন্ট যেগুলো থাকে সেখানে এরকম হিটারের জ্যাক লাগানো, ওইগুলোকে ধরে রেঞ্জ করা শুরু করে দিয়েছে। আর ব্রেক দা ফ্লুরেসেন্ট লাইট, যত জল জ্বলে লাইট আছে, উজ্জ্বল আলোগুলোকে ফাটানোর চেষ্টা শুরু করেছে। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড, স্টিফেন হচ্ছে এখানে একজন কর্মচারীর নাম। কি নাম? স্টিফেন। তার হাতে কি একটা ব্রুম মানে স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস, এপস মানে হচ্ছে বনমানুষ, এক ধরনের বানর প্রজাতি। বনমানুষ মানে আমাদের ভেবো না আমাদের পুরনো মানে কি বলবো প্রজন্ম, তা না, এক ধরনের ওদেরকে এপস বলা হয়, ঠিক আছে। বনমানুষ তাদেরকে গার্ড করছে ঝাঁটা হাতে, যে এক পা বেরোলে ঝাঁটার বাড়ি। যাই হোক, ইনসাইড দ্য গরিলাস কেজেস মাইক প্লাম্প এন্ড এভার স্মাইলিং, আর গরিলার খাঁচার ভেতরে ঢুকেছে কে? মাইক। এই মাইক কে? একজন কর্মচারী। তাহলে দুজন কর্মচারীর নাম পেলাম। প্রথমে পেলাম স্টিফেন, ঝাঁটা হাতে কাদেরকে পাহারা দিচ্ছে? এপস দেরকে। আর আমাদের মাইক কি করছে না, গরিলার খাঁচার ভেতরে ঢুকেছে। মাইক লোকটা কিরকম না, ও খুব প্লাম্প, নাদুস নুদুস এন্ড এভার স্মাইলিং, এবং সব সময় হাসে। ইজ বিজি অ্যালং উইথ জেরেমি, দুজনেই গরিলার খাঁচা পরিষ্কার করছে, মাইক আর হচ্ছে জেরেমি। তাহলে কারা কারা বিজি গরিলার খাঁচা পরিষ্কার করার জন্য? মাইক এন্ড জেরেমি। আর স্টিফেন কি করছে? এপস দেরকে সামলাচ্ছে। দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর, যত ফ্লোরের উপরে মেস মানে নোংরা করেছে গরিলারা, ওগুলোকে সুইপ আপ করছে। সুইপ মানে ঝাড় দিচ্ছে, ওই জন্য যারা ঝাড়ু দেয় তাদেরকে বলে সুইপার। অ্যান্ড স্ক্যাটার, ছড়িয়ে দিচ্ছে ফ্রেশ হোয়াইট সডাস্ট, খড়ের গুঁড়ো হয়, সেই খড়ের গুঁড়ো সডাস্ট, ফ্রেশ নতুন যেগুলো সেগুলোকে স্ক্যাটার করে দিচ্ছে। স্ক্যাটার করে দেওয়া মানে চারিদিকে ছড়িয়ে দেওয়া। এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট, যখন মালিক এসে জিজ্ঞাসা করবে কি সব ঠিক আছে তো, ওরা তোমাকে, স্টিফেন, মাইক, তারপরে হচ্ছে জেরেমি, এরা তোমাকে অ্যাসিওর করবে যে হ্যাঁ এভরিথিং ইজ অল রাইট। অল দ্য অ্যানিমালস এক্সাইটেড and eager at the start of a new day, সমস্ত পশু যারা, তারা ভীষণ এক্সাইটেড মানে উত্তেজিত, and eager আগ্রহী, at the start of a new day একদম দিনের শুরু, সবাই বেশ মজায় এক্সাইটেড হয়ে রয়েছে। bustle about the cages, পুরো কেজের মধ্যে হুড়োহুড়ি শুরু করেছে, বাসল শুরু করেছে। ইটাম the black celebes ape, ইটাম হচ্ছে একটা ব্ল্যাক সেলেবিস বনমানুষের একটা নাম, তার নাম কি? ইটাম। ও কি করছে না, ক্লিং টু দ্য ওয়্যার, একটা তারে ঝুলে রয়েছে। বেয়ারিং হিজ টিথ, ওই বাঁদর ভেঙচি কাটে বলে না, দাঁত বার করে, তো বেয়ারিং হিজ টিথ, ই করে দাঁত বার করে সবাইকে দেখাচ্ছে। অ্যাট ইউ, ও দাঁত কেন বার করেছে না, চিড়িয়াখানার মালিককে গ্রিটিং জানাচ্ছে, গুড মর্নিং, ঠিক আছে, দাঁতটাকে বার করে। তারপরে কি, আপস্টেয়ার্স দ্য হাউস, ওই যে গ্রানাইট হাউস যেখানে নিচের তলায় সমস্ত এই বাঁদর এবং ম্যামেল জাতীয় প্রাণী রয়েছে, ওটার আপস্টেয়ার্স মানে ওপরের তলাতে কে কে থাকে না, দ্য প্যারট অ্যান্ড প্যারাকিটস, প্যারট মানে আর প্যারাকিটস মানে তোতা পাখি। টিয়া পাখি আর তোতা পাখি স্যালিউট ইউ, তোমাকে স্যালিউট জানাবে। তোমাকে মানে এখানে কাকে জানাবে? চিড়িয়াখানার মালিককে। উইথ আ ক্যাকোফনি অফ সাউন্ডস, পাখিরা তো আর হাত দিয়ে বলতে পারে না গুড মর্নিং স্যার, ওরা ক্যাকোফনি করা মানে হচ্ছে সমস্ত পাখি একসঙ্গে ক্যারক্যার 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 করে ডেকে ওঠা, এবং এই আওয়াজের সাহায্যে তোমাকে গুড মর্নিং জানাবে। সুকু দ্য গ্রে প্যারট, একটা ধূসর রঙের টিয়া পাখি যার নাম সুকু, ও চিৎকার করে বলবে, ক্রাইস, আই অ্যাম এ ভেরি ফাইন বার্ড, আমি খুব সুন্দর একটা পাখি। টিয়া পাখি তো কথা বলতে পারে, আমরা সবাই জানি, ওই জন্য ও চিৎকার করে কি বলবে, আই অ্যাম এ ভেরি ফাইন বার্ড। এ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড মঙ্গুজ, মঙ্গুজ, মঙ্গুজ মানে জানো কি? বেজি। এই বেজিগুলো কি করে হাঁটে দেখেছো কোনোদিন? রাস্তায় ক্রস করে, অনেকে ক্রস করে অনেক সময় বেজি, সেই
ওদের পা গুলো ছোট ছোট হয় আর ওরা পুরপুর পুরপুর করে সেই হাঁটে, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এগোয়, রাস্তা দিয়ে পুরপুর পুরপুর করে চলে গেল খুব স্পিডে। তো কুইক ফুটেড মানে খুব স্পিডে যারা হাঁটে তাদেরকে বলা হয় কুইক ফুটেড। আর ওদের চোখগুলো ব্রাইট আইড মানে চোখগুলো প্রচন্ড চকচক চকচক করে। এমন মঙ্গুস অর্থাৎ বেজিরা প্যাটার, প্যাটার মানে টুপটাপ টুপটাপ আওয়াজ করে। বিজিলি ভীষণ ব্যস্ত, ওরা অফিস যেতে হবে না, মানে চিড়িয়াখানার এদিক ওদিক করবে একটা রুমের মধ্যে, তো ভীষণ ওরা বিজি। অ্যারাউন্ড দ্য দেয়ার কেজেস, চিড়িয়াখানার যে ওদের খাঁচা, খাঁচার মধ্যে ওরা ভীষণ ব্যস্ত, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। দ্য হেয়ারি আর্মাডিলো, আর্মাডিলো এক ধরনের প্রজাতি, নাকটা একটু ছুঁচলো হয়, লম্বাটে হয়, আর বেজির মতোই জাতীয়, হ্যাঁ, এরকম লোম থাকে। দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক, পিঠের ওপর শুয়ে আছে। মানে আমরা যখন চিত হয়ে শুয়ে থাকি আমাদের পিঠ কোথায় থাকে? নিচের দিকে। চিত হয়ে শুলে পিঠ নিচের দিকে থাকে, ওরকম করে আর্মাডিলো পা গুলোকে, হাত পা গুলোকে ওপর দিকে তুলে পিঠ পেতে শুয়ে রয়েছে। paws and nose twitching, ওর হাত পা গুলোকে কাঁপাচ্ছে আর নাকটাকে এরকম কাঁপাচ্ছে, টুইট করছে মানে কাঁপাচ্ছে। You pass slowly down the house to the big cage at the end, তুমি আস্তে আস্তে পুরো বাড়িটা ঘুরে দেখতে দেখতে একটা বড় কেজ, কেজ মানে খাঁচার কাছে যাবে, at the end একদম শেষে ওই দোতলার। where the টুরাকস নাও লিভ, ওই যে প্রথমে টুরাকস পাখির কথা বলেছিলাম, সেই সমস্ত টুরাকস পাখিরা দোতলার একদম এন্ডে থাকে। দ্য মেল পিটি, ওদের মধ্যে একটা পাখির নাম কি? পিটি। ও ছেলে পাখি না মেয়ে পাখি? মেল, মেল মানে ছেলে পাখি। আই হ্যাড রিয়ার্ড, এই পাখিটাকে আমাদের যিনি অথর তিনি এনেছিল, রিয়ার্ড মানে লালন পালন করেছিল। কোথা থেকে না, হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা, যখন উনি ওয়েস্ট আফ্রিকাতে ছিল ওখান থেকে এই পাখিটাকে এনেছিল। পশ্চিম আফ্রিকা থেকে। হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পার্চ, পাখিদের চিড়িয়াখানায় গিয়ে পাখিদের বসার জায়গায় দেখেছো নিচুতে, নিচু নিচু করে কিছু লাঠি লাগানো থাকে, উঁচু উঁচু করে লাগানো থাকে, তো একদম হায়ার পার্চ মানে একদম উঁচুতে যে বসার জায়গা, পার্চ মানে পাখিদের বসার জায়গা, সেই উঁচু জায়গা থেকে ওরকম পিয়ার করছে মানে টুকি, ঠিক আছে, উকি মারছে। দেন ইফ ইউ কল টু হিম, আর তুমি যদি পাখিটাকে ডাকো, উকি মারছে যে ও কি হলো পিটি পাখি, তুমি যদি ডাকো ওকে, ও কি করবে? হি উইল ফ্লাই ডাউন, উড়ে উড়ে আবার নিচের দিকে আসবে, and land on perch nearest to you, তোমার কাছে যে বসার জায়গা পার্চ ওখানে এসে বসবে। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড, মাথাটাকে তারপর পেছন দিক দিয়ে দেবে, দিয়ে দিয়ে গিভ আ হাস্কি ক্রাই, কারা 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 গু 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 করে আবার ডাকা শুরু করবে, ঠিক আছে, মানে তোমাকে ও হ্যালো বলবে, খুব মারাত্মক রকমের হ্যালো বলবে। এই সব দেখতে দেখতে আমাদের চিড়িয়াখানার মালিক, হ্যাঁ, কি করছে না, ঘুরছে চিড়িয়াখানাতে। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, তুমি এবার পাখিদের রুম থেকে বেরিয়ে আসবে। দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস, তারপরে তুমি রেপটাইলদের হাউসে যাবে। তুমি যদি আলিপুর জুতে যাও ওখানেও কিন্তু রেপটাইলের আলাদা করে হাউস নতুন বানানো হয়েছে। যত সরীসৃপ প্রাণী বুকে ভর দিয়ে যারা চলে, কুমির, গুয়ে সাপ, সাপ নানা রকমের, টিকটিকি, গিরগিটি যত আছে বুকে ভর দিয়ে চলে তাদেরকে কি বলা হয়? সরীসৃপ, ইংলিশে বলে রেপটাইল। রেপটাইলদের হাউসে যাবে কে যাবে? চিড়িয়াখানার মালিক যাবে। যে হাঁটতে হাঁটতে রেপটাইল হাউসে এসে পৌঁছালেন আমাদের অথর। হিয়ার, এইখানে, ইন এ প্লেজেন্ট টেম্পারেচার, এক তো ইংল্যান্ডের তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে মাঝে মাঝে, তো এখানে টেম্পারেচারটা বেশ মনোরম, অফ 80 ডিগ্রি, 80 ডিগ্রি করে রেখেছে। রেপটাইল ডোজ, যেটা রেপটাইলদের জন্য বেশ ভালো, তাহলে রেপটাইল ডোজ কত? 80 ডিগ্রি। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আই, সাপেদের চোখের পাতা থাকে, চোখের ঢাকনা থাকে না, শুধু মনিটা বার করা থাকে, লিডলেস আই হয়, কোনো পাতা থাকে না, চোখ বন্ধ করতে পারে না ওরা। ফ্রগস মেক গালপিং সাউন্ড, আর ব্যাঙেরা কিভাবে ডাকে? গালপিং সাউন্ড মানে ওই সেই গ্যাঙর গ্যাঙর করাকে গালপিং সাউন্ড বলে, ওই গালপিং করে তোমাকে জানাবে। লিজার্ডরা কি করবে? লাই ড্রাফট ওভার রক্স, রক্স মানে পাথর, সেখানে যত টিকটিকি গিরগিটি প্রজাতির যে সমস্ত লিজার্ডরা তারা কি করবে না, শুয়ে থাকবে।
অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, ওরা পাথরের উপরও শুয়ে থাকে, আবার ট্রি ট্রাঙ্ক গাছের যে গুড়ি হয় সেই গুড়ির উপরও শুয়ে থাকে। At 10 o'clock the zoo gets open, 10টার সময় চিড়িয়াখানার গেট খোলে। বলো তো কাদের জন্য? ভিজিটারদের জন্য, দর্শকদের জন্য। And the first rush of visitors arrive, প্রথম যে ভিড়ের ঢেউ, ভিজিটারদের একটা রাশ, মানে একদল ঢেউ, একেবারে ভিড় এসে জোটে। As they come flooding into the grounds, এবার যেই পুরো সে একেবারে সেই ফ্লাড, বন্যা, মানুষের বন্যা এসে একেবারে থামে চিড়িয়াখানার মাঠে, এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, প্রত্যেকটা স্টাফকে ভীষণ অ্যালার্ট থাকতে হয়। কেন? দিস ইজ নট টু অ্যাসিওর দ্যাট অ্যানিমাল ডু নট হার্ট দ্য পিপল, শুধুমাত্র এইটা অ্যালার্ট করার জন্য নয়, নিশ্চিত করার জন্য নয় যে অ্যানিমালরা যেন মানুষকে অ্যাটাক না করে, বাট টু মেক শিওর, বরঞ্চ এটা শিওর করার জন্য দ্যাট পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমেল, যেন মানুষগুলো অ্যানিমেল গুলোকে হার্ট না করে, কারণ এটাই বেশিরভাগ হয়। ইফ অ্যান অ্যানিমেল ইজ অ্যাসলিপ, যদি কোনো পশু ঘুমায়, অ্যাসলিপ মানে ঘুমন্ত থাকে, মানুষেরা এসে কি কি করে ওনার মুখ থেকেই শোন। দে ওয়ান্ট টু থ্রো স্টোনস, পাথর ছুঁড়ে মারে। and prod it with sticks to make it move, ওটাকে নাড়ানোর জন্য খোঁচা দেয়। We have found visitors trying to give the chimpanzee lighted cigarette, এমন এমন ভিজিটার আছে যারা শিম্পাঞ্জিদেরকে জ্বলন্ত সিগারেট ধরিয়ে দিচ্ছে হাতে। and razor blades, এমনকি ব্লেড ধরিয়ে দিচ্ছে। রেজার ব্লেড মানে যে ব্লেড আমরা ছোট ছোট প্যাকেটে বিক্রি হয় ওগুলো ধরিয়ে দেয়। তাহলে ওরা তো বোঝে না ওরা কি করতে পারে, নিজের নাকি নিজের শিম্পাঞ্জি না আমার পাশের জনকে হয়তো ব্লেড ফুটিয়ে দিল, কেটে দিল, তাই না, কতটা অ্যাক্সিডেন্ট বড়। দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার, এই অসভ্য, হ্যাঁ, নির্বুদ্ধি ব্যবহার, বিহেভিয়ার মানে ব্যবহার, আনসিভিলাইজড মানে অসভ্য। আমরা মানুষেরা সভ্য না অসভ্য? আমরা তো সভ্য, জামা কাপড় পরি, আমাদের লজ্জা আছে, তাই না, আমাদের লজ্জা অপমান আছে, অথচ আমাদের যে কাজকর্ম যেগুলো আমরা করি সেগুলো আনসিভিলাইজড, অসভ্য বর্বরদের মতো। of some human begins in a zoo has to be seen or to be believed, তুমি যদি চিড়িয়াখানায় এরকম মানুষ নিজের চোখে না দেখো তুমি হয়তো বিশ্বাসও করবে না যে মানুষ কত রকমের অপদার্থ টাইপের হয়। এরপর towards evening the visiting crowd thins out, যেই সন্ধ্যা সন্ধ্যা হয় সমস্ত দর্শকদের যে ভিড়, ক্রাউড, সেটা আস্তে আস্তে থিনস আউট মানে পাতলা হতে শুরু করে, মানে ভিড় কমতে শুরু করে, হালকা হয়ে যায়। দ্য স্ল্যান্টিং রে অফ সান, রোদের, সূর্যের বাঁকা আলো, স্ল্যান্টিং মানে তির্যক আলো, রে, হ্যাঁ, সানলাইট। দ্য কেজ ওয়্যার দ্য ক্রাউন্ড পিজিয়ন্স লিভ, এক ধরনের পায়রা আছে, পিজিয়ন্স আছে যেগুলো ক্রাউন্ড, মাথায় ঝুটিওয়ালা পায়রা, সেই পায়রাদের যেখানে বাসা আছে সেই বাসাতে সূর্যের আলো স্ল্যান্টিং ভাবে পড়ে, মানে তির্যক ভাবে পড়ে। as the light fades, আর আস্তে আস্তে যখন সূর্যের আলো ফেড হতে থাকে মানে কমতে থাকে। the রবিন, সেই প্রথমে যে পাখিটার কথা বলেছে মনে আছে, রবিন পাখি সকালবেলা ডাকাডাকি শুরু করেছে, ও সারা দিন ডাকাডাকি করে, সন্ধ্যা হলে তবে গিয়ে সিজ, ও থেমে যায়, ceases to sing, বন্ধ করা, গান করা বন্ধ করে, and flies off to the roost of the mimosa tree, আর একেবারে মিমোসা ট্রির যে মাথা, মগডাল, সেখানে চলে যায়, রুস্টে চলে যায়। কোন ট্রি? তাহলে রবিন, রবিন পাখি কোন গাছে থাকে? মিমোসা ট্রিতে থাকে। দ্য হোয়াইট ফেসড আউল, সারাদিন প্যাঁচা তাকায়, প্যাঁচা ঘোরে, প্যাঁচা কোন টাইমের পাখি? রাতের পাখি। এখন সন্ধ্যা হয়েছে, কার কিসকা টাইম আয়েগা? একদম, প্যাঁচার টাইম চলে এসেছে। হোয়াইট ফেসড আউল, প্যাঁচাটার মুখ কি কালারের? সাদা, ঠিক আছে, লক্ষ্মী প্যাঁচা আমাদের, লক্ষ্মী প্যাঁচা নাও হতে পারে, সাদা মুখ তো সব প্যাঁচেরই মোটামুটি হয়। তো হোয়াইট ফেসড আউলস দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রে ট্রি স্টাম্প, ওর বডিটা হচ্ছে গ্রে কালারের, সারাদিন মুখ লুকিয়ে গাছের গায়ে, হ্যাঁ, গুড়ির কাছে লেগেছিল, দেখে মনে হচ্ছিল ওই একটা গাছের গুড়ি, এইবার ও ওর মুখটাকে বার করেছে। নাও ওপেন লার্জ গোল্ডেন আইস, এবং বড় বড় গোল্ডেন কালারের চোখ মেলে ধরেছে, খুলে ধরেছে। তাহলে প্যাঁচার চোখ কি কালারের হয়? গোল্ডেন কালারের হয়। শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস এন্ড রকারি, যত
এরকম হয় না চিড়িয়াখানায় গিয়ে শুধু চিড়িয়াখানায় পশু পাখি থাকে, ফুল গাছ টাছ সাজানো থাকে না? তো যত ফ্লাওয়ার বেডস মানে ফুল গাছের যে বাগান আছে, পাথর সাজানো যে রকারি রয়েছে, তার উপরে আস্তে আস্তে শ্যাডো মানে অন্ধকার ছায়া ক্রিপিং ওভার মানে হামাগুড়ি দিয়ে ভরিয়ে দিচ্ছে পুরো ছায়া চারিদিকে। কেন বলতো? রাত হয়ে যাচ্ছে। There is a sudden chorus from the chimpanzee's bedroom. ওই সেই শিম্পাঞ্জি যারা ওই যাদের ঘরে সেই আম, সেই মাইক জেরেমি ওদের ওদের টাইপের ঘরে পরিষ্কার করতে গেছিল, তো শিম্পাঞ্জিদের ঘর থেকে সাডেন কোরাস, কোরাস মানে সবাই মিলে যখন ডাকাডাকি শুরু করে ওটাকে বলে কোরাস। হ্যাঁ, খিক খিক খুক খুক শুরু করেছে শিম্পাঞ্জিরা, ওদের বেডরুম থেকে আওয়াজ পাচ্ছ, ইউ নো দে আর কোয়ারেলিং, আর তুমি বুঝতে পারবে, তুমি মানে মালিক বুঝতে পারবে যে ওরা সবাই কোয়ারেলিং করছে মানে ঝগড়া করছে। কোয়ারেল করা মানে ঝগড়া করা। ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র, যে ওই আমাদের যে বিচুলির বিছানায়, স্ট্র মানে বিচুলি, বিচুলিতে আজ রাতে কারা শোবে বা কে শোবে, এই নিয়ে ওদের মধ্যে ঝগড়া বেঁধেছে। এরপর আরো রাত হবে, এবার মালিক কোথায় যাবে অনেক রাতে? ঘুমোতে যাবে, ও তো বাড়ি চিড়িয়াখানার মধ্যে, তাই না? ও বেডরুমে যাবে। অ্যাজ ইউ লাই ইন বেড, তুমি যেই বিছানায় শুতে যাবে, ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ, তুমি দেখতে পাবে, ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো জানলা দিয়ে দেখবে, কোথা থেকে? দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রি, এরকম গাছেদের ছায়া, সেই গাছেদের ছায়ার মধ্যে থেকে চাঁদ বেরিয়ে আসছে, মানে কি হয়ে গেছে, রাত হয়ে গেছে। ইউ হিয়ার, তুমি শুনতে পাবে, দ্য লায়ন্স কাফ, সিংহের কাফ মানে কাশি, সিংহেরও কাশি হয়, কুকুরেরও মাঝে মাঝে কাশে দেখবে, সিংহর কাশি শুনতে পারবে। সুন ইট উইল বি ডন, আবার তাড়াতাড়ি দেখা যাচ্ছে ঘুমোতে না ঘুমোতেই আবার পরের দিন ডন হয়ে এসছে। ডন মানে ম্যাহু ডন, এই ডন মানে কাক ভোর, DAWN, ডন মানে খুব ভোরবেলা, কাক ভোর, উষা বললে ভালো হয়। হ্যাঁ, and the chorus of birds will take over, এবং chorus of birds মানে পাখিদের যে কাকলি, পাখিদের কিচিরমিচির শব্দ ওই আগের দিনের মতো আবার শুরু হবে। the cold morning air will ring the song, এবং ঠান্ডা বাতাসে এই পাখিদের সমস্ত গান ছড়িয়ে যাবে। আবার ওই সকালবেলা বেরোবে, চারিদিক ঠিক আছে কিনা দেখবে, আবার সবাই মিলে হ্যালো স্যার বলবে, মাইক জেরেমি আর স্টিফেন, তারপরে আবার শিম্পাঞ্জিরা বেরোবে, হ্যাঁ গরিলারা বেরোবে, তারে ঝুলবে, নানা রকম তাল করবে, এই কন্টিনিউ কিন্তু চলতে থাকবে। তাহলে দেখতে পাচ্ছ একটা চিড়িয়াখানা আজকে তো পুরোটা শুনলে, এবার তোমরাই বলো যে প্রথমে একটা প্রশ্ন করেছিল বা ওদেরকে জানিয়েছিল যে চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া আর চিড়িয়াখানার মালিক হওয়া প্রচুর আলাদা কেন? কারোর যদি কোনো ক্ষতি হয়, সে পশুর হোক কি মানুষের হোক, পুরোটা তার দায়, তাকে প্রচন্ড অ্যালার্ট থাকতে হয় প্রত্যেকটা মুহূর্তে, সমস্ত কিছু ওনাকে পুরো কি বলবো নখদর্পণে রাখতে হয় যে কোন সময় আমায় কি করতে হবে, এবং ওনার কতটা টেনশন যে যে কোনো অসভ্য মানুষ আসবে, অসভ্য মানুষ এসে যে কোনো পশুর যে কোনো ক্ষতি করে দিয়ে যেতে পারে, তাই না? এই সমস্ত নানা রকম মানে টেনশন ওনার মাথায়, হেডেক ওনার মাথায় আছে। তাহলে মালিক হওয়া চারটিখানি ব্যাপার না, ওই পশুদেরকে ট্রান্সপোর্ট করে নিয়ে আসা, শরীর খারাপ হলে নিয়ে যাওয়া, কতটা কতটা চাপের। এই যে কাশি হয়েছে আমাদের সিংহটার, এবার ডাক্তার ডাকতে হবে, তাই না? সেই যে একটা ঝামেলা, কত রকম কত ম্যানেজ করতে হয় ওনাকে। তো চারটিখানি ব্যাপার না চিড়িয়াখানার মালিক হওয়া।